ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি এই মুহূর্তে আছি দাওয়াই পানিতে, কিন্তু কোথায় আছি আর কোন সময় আছি যার জন্য এরকম একটা ভিউ আমি পাচ্ছি সেটা অবশ্যই তোমাদের বলবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি তারা তো জানি যে নভেম্বরের শুরুতে আকাশ পরিষ্কার থাকলে বাড়ির ছাদ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু অত দূর থেকে দেখে কি আর মন ভরে? কাছ থেকে দেখার জন্য তার কাছে তো যেতেই হবে। আমরা প্রতিবার কুচবিহার থেকে ফুলবাড়ি হয়ে মিরিক হয়ে তারপরে দার্জিলিংয়ে উঠি, কিন্তু এইবার না সমস্ত রাস্তা বন্ধ ছিল। উত্তরবঙ্গের অবস্থা তো এখন খারাপ। ম্যাপে নীল রঙের মার্ক করা যে রাস্তাটা সেবক হয়ে ওটাও বন্ধ ছিল। ম্যাপটা ঠিক মাঝখানে কার্শিয়াং, তারপর সোনাদা, গিদ্দা পাহাড় হয়ে ঘুম, তারপর দার্জিলিং। হ্যাঁ, ওই একটা রাস্তাই খোলা ছিল, আমরা ওভাবেই উঠেছি। প্রথম দুদিন আমরা দার্জিলিংয়ে ছিলাম, সেই ব্লগটা চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। রাস্তার ডিটেলস সহ থাকার জায়গা সমস্ত কিছু দেওয়া আছে। এটা ছিল আমাদের তৃতীয় দিন, আর তৃতীয় দিন আমরা এসেছি দাওয়াই পানিতে। দার্জিলিংয়ের রাস্তা যতটা ভালো, এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ। দার্জিলিং থেকে 21 কিলোমিটার হচ্ছে দাওয়াই পানি। না, কোনো রকম রাস্তা খারাপ নেই, কোনো অসুবিধাই হবে না। তবে যে মুহূর্তে মেন রোড ছেড়ে এই পকেট রোডের হোমস্টের দিকে এগোচ্ছিলাম, রাস্তা ওই 3-4 কিলোমিটার মতো বেশ খারাপ ছিল। পৌঁছে যেই না আমাদের গাড়িটা হোমস্টের সামনে থেমেছে, 1 মিনিটে রাস্তার টেনশন গায়েব। সামনের ভিউ দেখেই তো মন ভালো হয়ে যায়। আমরা ছিলাম ডুমিখিম নামে একটা ছোট্ট হোমস্টেতে, যার 4টে মাত্র ঘর আছে। কিন্তু একটা ভালো দিক হচ্ছে, তুমি হোমস্টে যেখানেই দাঁড়াও, একতলা, দোতলা, বারান্দা, সব দিক থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবে। তোমরা যারা দার্জিলিংয়ের প্ল্যান করছো তারা কিন্তু একটা দিন দার্জিলিংয়ের এই অফবিটটার জন্য রাখতেই পারো। আমাদের বাড়ি যেহেতু নর্থ বেঙ্গলে, আমরা তো প্রায়ই আসি, অনেক হোমস্টেতে থেকেছি। সত্যি কথা বলতে এখানের মতো হোমলি ফিলিং অন্য কোথাও পাইনি। হোমস্টেটা ছোট্ট হলেও বেশ পরিষ্কার, ঘরগুলো দিদি নিজে হাতে গুছিয়ে রাখে। আর এখানে যে দাদা দিদি আছেন, ওনাদের ব্যবহারও খুব ভালো। 16 জন মতো ওপর তলায় থাকতে পারবে, আর নিচতলায় রান্নার ব্যবস্থা। ও হ্যাঁ, তোমরা ড্রাইভার নিয়ে এলেও কোনো অসুবিধা নেই। আর মাথা পিছু এক একজনের পরে 1200 টাকা। বাকিটা তোমরা দাদা দিদির মুখ থেকেই শুনে নাও। हेलो दादा, डिटेल बताइए। मेरा होमस्टे का नाम है डुमिखिम होमस्टे। और यहाँ पे मेरा तीन रूम है अभी। उसमें टोटल कैपेसिटी होगा मेरा 16 जन का। और यहाँ से जो कोलकाता से जो गेस्ट आएगा एनजेपी से होके यहाँ दार्जिलिंग होके इधर घूमजर बंगला होके इधर दावई पानी में आ जाता है। और कुछ लोग गेस्ट बोलेगा वो एनजेपी से गाड़ी भेजने के लिए बोल देता है, उन लोगों को भी हम लोग यहाँ से गाड़ी भी भेज सकते हैं। ओके दादा, थैंक यू सो मच। দুপুরবেলা খাবারে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি। কিন্তু আমার ফোনে তখন একদম চার্জ ছিল না, ফোনটা চার্জে দিয়েই দুপুরবেলা খেতে গিয়েছিলাম, তাই সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। নভেম্বর মাস, শীতটা সবে শুরু হয়েছে। এই সময় পড়ন্ত বিকেলে বসে রোদ মাখতে কি ভালোই না লাগে। ভাবলাম বসে কেন থাকবো, একটা ছবিই আঁকি। ছবি আঁকতে আঁকতেই রোদ পড়ে এলো। এই সময় কাঞ্চনজঙ্ঘাটা একদম লাল হয়ে গেছিল। এটাকেই বোধহয় গোধূলি বলে। এরই মধ্যে সন্ধ্যের জলখাবারের ডাক পড়ে গেল। দিদি আবার চা আর মোমো ঘরে ঘরে পৌঁছে দিয়ে গেল। এই মুহূর্তে তো আমি দাঁড়িয়ে আছি আমার রুমের মধ্যে, হোমস্টের মধ্যে। এবার এখান থেকে ঠিক বাইরেটা কীরকম লাগছে রাত্রিবেলা, চলুন সেটা আপনাদের আগে দেখাই। হ্যাঁ, ঠান্ডা মারাত্মক, কিন্তু ভিউটাও মারাত্মক। এই হলো নাইট ভিউ, একদম জমাট কালো অন্ধকার। মনে হচ্ছে কেউ দোয়ার থেকে কালি ঢেলে দিয়েছে। আর তার উপরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আর এক পাশে আছে আমাদের সবার প্রিয় শহর দার্জিলিং। একদম মনে হচ্ছে অনেক তারা মিটমিট করে জ্বলছে। এই দৃশ্য দেখতে দেখতেই বেশ রাত হয়ে গেল। এরপর আমাদের রাতের খাবারের ডাক পড়লো। খাবারে ছিল গরম গরম রুটি, চিকেন, আর হ্যাঁ, এখানে কিন্তু বারবিকিউ। খাওয়া দাওয়ার পর ঝটপট শুয়ে পড়বো, কারণ কালকে সূর্য উদয় দেখতে হবে কাঞ্চনজঙ্ঘার গায়ে।
গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 4:30 আর আমরা এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ওয়েট করছি স্লিপিং বুদ্ধার সোনালি রং দেখার জন্য। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। হ্যাঁ, সত্যি ভুলবো না। তার যে কত রূপ কত রং দেখলাম তা বোধহয় লিখে বা ভাষায় প্রকাশ করা সম্ভব না, আর ক্যামেরায় তো তুলে ধরা সম্ভবই না। যারা আমার মতো কোলাহল ভালোবাসে না, শহরের ব্যস্ততম দিনের থেকে দুদিন নিঃশ্বাস নিতে চায়, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর এরকম বিছানায় বসে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হলে এখানে আসতে হবে নভেম্বরের 2nd উইক থেকে ডিসেম্বরের 1st উইকের মধ্যে। সূর্য উদয় দেখার পর আমি আর একবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে যখন উঠলাম তখন ওই 8:30 বাজে, আর উঠেই পেয়ে গেলাম গরম গরম চা খেয়ে আমি চারিপাশটা একবার ঘুরে নিলাম, কারণ আজকেই তো চলে যাব, আর তো দেখতে পাবো না কাঞ্চনজঙ্ঘাকে। আমাকে সবাই বলে এতবার কাঞ্চনজঙ্ঘা দেখিস তাও স্বাদ মেটে না। না মেটে না, আমি যতবার যতদিন যেখান থেকেই দেখি না কেন মুগ্ধ নয়নেই তাকিয়ে থাকবো। সত্যি বলতে ছোট্ট একটা গ্রাম, করার মতো কিছুই নেই, তবে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য আর এই প্রকৃতিকে উপভোগ করার জন্য হলেও একটিবার এসো। তোমরা যারা দার্জিলিং, লামাহাটা বা তাকদার প্ল্যান করছো, একটা দিন দাওয়াই পানির জন্য রাখতেই পারো। আর এই দাদা দিদির ব্যবহার এত ভালো, তাই ডুমি খিমেই এসো কিন্তু। অনেকক্ষণ ধরে তো বাইরে ঘোরাঘুরি করছি, এবার যাই। খাওয়ার সময় হয়ে গেছে, মানে 9:30 অলরেডি বেজে গেছে। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে বলে ওনারা রাখতে এসেছিলেন। দেখি গিয়ে কি কি আছে ব্রেকফাস্টে। কেমন দেখলে বলো? জীবন সার্থক করে দিল এবার কাঞ্চনজঙ্ঘা, মানে একদম সকাল থেকে সন্ধ্যা অবধি দেখে যাচ্ছে এবার। আর এখানের হোমস্টের ব্যাপারে বলো, কেমন লাগলো? খুব ভালো ব্যবস্থা। রান্না কেমন হয়েছে? রান্না তো দারুণ রান্না, দারুণ রান্না। সকালের খাবারে বড়দের জন্য ছিল রুটি আর সাদা আলুর তরকারি। লুচি রেখেছিল দিদি অপশানে, কিন্তু বড়রা রুটিটাই প্রেফার করেছে। আর আমাকে আর আমার ননদকে তো ছোটদের দলেই ফেলা হয়, তাই আমাদের জন্য ছিল এগ ম্যাগি। পাহাড়ে এসে ম্যাগি হাতে করে ফটো না তুললে হয়? ওদিকে উনি আছে ওনার তালে আর আমি আছি আমার তালে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের বেরিয়ে পড়তে হবে। আমরা চেক আউট করেছিলাম ওই 10:30 নাগাদ। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে আর আমাদের লাগেজও সমস্ত গোছানো কমপ্লিট। এখান থেকে আমরা চলে যাব লামাহাটার দিকে। লামাহাটা নিয়ে ব্লগটা পরের একটা ভিডিওতে দেব, তবে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। জানি লামাহাটা দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু ওই আর কি, যাওয়ার আগে শেষবারের মতো আর একবার চোখ বুলিয়ে নিচ্ছি। যত দূর দেখা যায় মন ভরে দেখে নিচ্ছি। তবে আজকের মতো এইটুকুই। দেখা হবে নর্থ বেঙ্গলের নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।